থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আসান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়ল। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আসতে আসতে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সবশেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে। সেখান থেকে সেই নানার বাড়ি আসতে আমাদের ধলেশ্বরী নদী পড়বে। যদিও তখন নদীতে পানি ছিল না, মাঝে মাঝে একটু পানি হতো এবং নদীতে বোরো ধান লাগানো হয়েছিল। না না ভাই, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। লোকটি অনেক জোরাজুরি করলো থাকতে এবং আমাকে বলল নদীতে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। আমি তার কথায় পাত্তা না দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসি এবং সেই সিদ্ধান্তটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন আমি একা, অন্ধকার রাত, বাতাসের সাঁই সাঁই শব্দ, নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। তখন রাত 10টার মতো বেজে গেছে। আমি হাঁটছি খুব দ্রুত। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম একটা সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে বললাম, এত কষ্ট করে মানুষ ধান লাগিয়েছে, আর কোন ব্যাককেলে ঘোড়া ছেড়ে রেখেছে এখানে, আরেকজনের ক্ষতি করছে। তখন আমার মনের ভয়, ডর কিচ্ছু ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আরো 2টি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। আমার খুব রাগ হলো ঘোড়াগুলোর উপর, কিন্তু কি করব, আমি একা। রাতের বেলায় যদি ধান আমাদের উপকার করতে যাই, আমার অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা দিলাম। সামনে এসে দেখি আরো কতগুলো ঘোড়া একইভাবে ধান খাচ্ছে এবং ঘোড়াগুলোর দূরত্ব আগের ঘোড়াগুলোর দূরত্বের চেয়ে অনেক কম আমার থেকে। ঘোড়াগুলো একটু কাছাকাছি হওয়ায় আমি লক্ষ্য করলাম ঘোড়াগুলো ধান খাচ্ছে, কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে ধান খাচ্ছে ঠিকই, কিন্তু নষ্ট হচ্ছে না। তখন আমার মনে সন্দেহ হলো যে এটা স্বাভাবিক কিছু না, আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে বিড়ি ধরালাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। আমি জানতাম আগুন দেখে এসব জিনিস ভয় পায়, কিন্তু আমি বিড়ি ধরানোতে ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। আমি হাঁটতে থাকলাম এবং ভয়ে ভয়ে একটু পেছনে তাকিয়ে দেখলাম ঘোড়াগুলো আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম এবং লক্ষ্য করলাম ঘোড়াগুলো হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। তখন আমি কি করব